হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমরা জলপাইগুড়ি এসেছি, আজকে তৃতীয় দিন। আজকে বাড়ি ফেরার পালা। এই দুদিন প্রচুর ঘুরলাম, মজা করলাম, এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, ঠাকুর দেখলাম। তো আজকে বাড়ি ফেরার পালা আর কি। তো কালকে দেখতেই পেলে সারা রাত আমরা ঘুরেছিলাম। ভোর 6টায় বাড়িতে এসেছি। তো এসে আজকে ঘুমিয়ে উঠতে উঠতে আমাদের অনেক বেলা হয়ে গেছিলো আর কি। তো সেই উঠতে উঠতে আমাদের 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিলো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চা খাচ্ছি। আর আমার মেয়ে ওদিকে রুটি খাচ্ছে, আর এদিকে দেখো পরোটা বানিয়েছে আজকে পরোটা আর হলো মিষ্টি। আর তাছাড়াও আজকে ছিল ভাইফোঁটা। তো সকলকে জানাই শুভ ভাইফোঁটার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের তো এবছর ভাইফোঁটা হবে না, যেহেতু আমাদের এবছর কালসুচ। তো খাওয়া দাওয়া করলাম, ওই 2টো রুটি 2টো পরোটা আমি আর মেয়ে অল্টারনেট করে খেলাম। মানে আমি একটা রুটি একটা পরোটা, আর ও একটা রুটি একটা পরোটা। 2টো মিষ্টি দুজনের জন্য দিয়েছিল আর কি। তো প্রথমে একটা এনেছিলাম, পরে আবার আরেকটা নিয়ে আসলাম গিয়ে। তো খাওয়া দাওয়া করে অনেক কাপড় জামা জমেছিল, ওগুলো আর কি গুছিয়ে নিলাম। সব কাপড় ব্যাগে ঢুকিয়ে একদম গুছিয়ে নিয়েছি। তারপরে যেহেতু আজকে ভাইফোঁটা, তো এই যে দেখো ও দাদাভাইকেও ওর দিদিরা ফোঁটা দিচ্ছে। ওর দিদি মানে ওর ঠাম্মি আর কি। তো ঠাম্মি তো দিদির মতনই, তো দিদি বলেই ডাকে ঠাম্মিকে। তো দিদি ওকে ফোঁটা দিচ্ছে। আর এদিকে ওর আরও 2 দিদি, মানে ওর ঠাম্মির আর কি 2 দিদি এসেছে। তো ওর সম্পর্কে আর কি দিদি হয়, ঠাম্মি মানেই তো দিদি, তো দিদি হয়। তো ওরাও ওকে ফোঁটা দিচ্ছে। আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরও ইচ্ছে করছিল আর কি দাদাকে ভাইফোঁটা দেবে। বলছিল আমি ফোঁটা দেবো, কিন্তু যেহেতু এবছর আমাদের কালসুচ দেওয়া যাবে না, তো সেই জন্য আর দেয়নি পরে। তো দেখো ওকে ওরা চকলেট, তারপরে চিপস, অনেক কিছু দিয়েছে, ফ্রুটি, বড় আর কি ডেইরি মিল্ক, কিটক্যাট, মাঞ্চ, এগুলো দিয়েছে। তো তার সাথে আমার মেয়েকেও দিয়েছে। তো এই যে দেখো এবার ওর আরও 2 দিদি, ওরাও ফোঁটা দিয়ে নিচ্ছে। তো ওটাই আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখছিলাম। অন্যান্যবার আমিও ফোঁটা দেই, মানে আমার ভাই, যে আমার কাকাতো ভাই আছে, ভাইকে দেই আগে, পিস্তত দাদাকেও দিতাম। তো এই বছর তো হবে না, আর পিস্তত দাদা নেই এখন আমাদের মাঝখানে। আর তো আমার ভাই আছে, তো ভাইকে অন্যান্য বছর দেই আর কি। তো এই বছর আর হলো না, যেহেতু কালসুচ, তো এর মধ্যে দেওয়া যাবে না। তো কোনো বছর দেওয়া হয়, আবার কোনো বছর দেওয়াও হয় না। তো যাই হোক এবছর আর হলো না। তো ওদের ভাইফোঁটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর আমারও জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেছে, দেখলেই ব্যাগ একদম প্যাক করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়ের কত হয়ে গেছে আর কি খাওয়ার জিনিস। তো ওকেও দিয়েছে, সাথে যে ওকেও দিয়েছে অনেক কিছু। তো দুজনে মিলে আর কি অনেক ওদের মানে খাওয়ার জিনিসগুলো আর কি দেখছিল। তো ওগুলো দেখে তারপরে যে চলে এসেছি এবার আমরা লাঞ্চ করতে। আজকে মাটন ছিল লাঞ্চের মেনুতে, সাথে ডাল, ছোট মাছ, সব কিছুই ছিল আর কি। তো খাওয়া দাওয়া করে এদিকে দেখো ব্যাগপত্র তো গোছানো হয়ে গেছে, তো আমরাও রেডি হয়ে নিয়েছি। এখন বের হওয়ার পালা। তো 2 দিন থাকলাম, বেশ ভালোই লাগলো। তো এখন তো বাড়িতে আজকে ফিরতেই হবে। আর নো এন্ট্রি যেহেতু 5টার থেকে, আমরা 4:30টার মধ্যে দেখো বেরিয়ে পড়েছি। তো সেই জন্য আর কি বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম। আর যদি মানে 5টার দিকে বেরোতাম, তাহলে আবার নো এন্ট্রি হয়ে যেত, বাড়ির সামনে কিন্তু তখন আর টোটো পেতাম না। সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি। আর এই যে টোটো করে যাচ্ছিলাম হলো শান্তিপাড়া। তো গিয়ে আজকে আর কিন্তু আমাকে স্টেট বাসে টিকিট কেটে উঠতে হয়নি। আর স্টেট বাসগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আমি মানে বাস স্ট্যান্ডে পৌঁছতে দেখছি একটা পাবলিক বাস দাঁড়িয়ে আছে, একদম ফাঁকা। তারপরে আর টিকিট কাটিনি, পরে ওই বাসটাতেই উঠে পড়েছিলাম। আর উঠে একেবারেই মানে দরজার পাশেই, জানলার পাশে ভালো সিট পেয়ে গেছিলাম আর কি। তো দুজনে 2টো সিটে বসে ময়নাগুড়ি পর্যন্ত আসতে পারি, একদম ফাঁকা ছিল বাসটা। তো এই যে দেখো বাসটায় উঠে পড়েছি। আর ওই যে জানলার ধারে একদম সিটে মেয়ে বসেছে, পাশের সিটটায় আমি বসেছি। তো ওকে কিন্তু আমাকে মানে ময়নাগুড়ি পর্যন্ত কোলে নিতে হয়নি, ময়নাগুড়ি থেকে কিছুক্ষণের জন্য কোলে নিয়েছিলাম আর কি। তখন একটু বাসটা ভিড় হয়েছিল বলে। আর ময়নাগুড়ি পর্যন্ত পুরো বাসটা ফাঁকা ছিল। তো এই যে দেখো বাস ছেড়েও দিয়েছে, মানে 4:40-এ উঠেছি, 4:45-এর মধ্যে বাস ছেড়ে দিয়েছে। তো বেশ ভালো হয়েছে, একদম ঠিকঠাক টাইমেই আমরা কিন্তু এসে পৌঁছেছিলাম। তো এই যে দেখো আমরা যাচ্ছি হলো বাড়ির উদ্দেশ্যে। তো
তো এই যে দেখো তিস্তা ব্রিজের কাছে পৌঁছেও গেছি। তো দেখতে দেখতে আমরা 5:30 থেকে 6:45-র মধ্যে বাড়িতেও পৌঁছে গেছিলাম, খুব একটা কিন্তু বেশি লেট করেনি বাসটা। তো বাড়িতে দেখো চলে এসেছি। তো বাড়িতে এদিকে ঢুকতে ঢুকতে পৃথা বলছিল যে ওর হচ্ছে কালকে পরীক্ষা আছে। তো ওর মানে এর আগে হয়েছে পরীক্ষা, তো পুজোর পরে মানে কালী পুজোর পরে আর কি দুটো পরীক্ষা বাকি ছিল, ইংরেজি আর বাংলা। কারণ মাঝখানে 2 দিন গ্যাপ ছিল, মানে ও যেহেতু 4-এ পড়ে, তো ওদের যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছিল তাদের মাঝখানে পরীক্ষা পড়ে গিয়েছিল জন্য ওদের দুটো পরীক্ষা দুর্গাপূজার পরে হয়নি। এই দুটো পরীক্ষা কালী পূজার পরে মানে ভাইফোঁটার পরের দিন 2 দিন আর কি হবে। তো বলছিল ওকে একটুখানি মানে পড়িয়ে দিতে, তো ওকে একটুখানি পড়িয়ে দিয়ে আসলাম। ইংলিশ পরীক্ষা আগামীকালকে, তো ওকে একটু পড়িয়ে দিলাম। এসে তারপরে যে দেখো মা এদিকে রান্না করেছিল রাতে আলু সিদ্ধ ডিম সিদ্ধ, তো ঘি দিয়ে আমরা সেদ্ধ ভাত খেলাম। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে দেখো আজকে আর ব্যাগপত্র কিচ্ছু বের করিনি, খুব টায়ার্ড লাগছিল। তো এদিকে মেয়েও শুয়ে পড়েছে, তো আমিও এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা এন্ড করছি না, কারণ ভিডিওটা অনেকটা ছোট হয়েছে। তো আবার আগামীকাল সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এটা হলো নেক্সট ডে সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এদিকে মেয়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, দুজনেই অসুস্থ হয়ে পড়েছি। তো সকালবেলা ওই একটুখানি আতপ চালের নয়, এমনি আর কি সিদ্ধ চালের ভাত প্রেশার কুকারে করে আর তার সাথে আলু সিদ্ধ দিয়ে মা করে দিয়েছিল, তো ওটাই দুজনে মিলে অল্প অল্প করে খেলাম। তো খাওয়া দাওয়া করে মানে একদমই ঘরে বাজার ছিল না, তো বাজার করতে এসেছি আমাদের লাটাগুড়ি বাজারে। আসার একদম আজকে মানে ইচ্ছে ছিল না, শরীর একদম ভালো লাগছিল না, কিন্তু যেহেতু বাজার একদম ছিল না সেই জন্যই আর কি বাজারে আসলাম। তো বাজারের থেকে কিছু সবজি নিলাম, আর ওই চিনি বিস্কুট এসব নেওয়া হয়েছে। আর এখন হলো একটুখানি মাছ নিলাম, ওই লোকাল মাছ যেটা জিওল মাছ আর কি, শিং মাগুর, তো ওগুলো মাছই অল্প করে নিয়েছি। নিয়ে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি কালকে। তো কালকে এসে মানে কালকে রাতের থেকে, রাত বলতে আজকে ভোরবেলার থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। জার্নি হচ্ছে ঘোরাঘুরি, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। আর রাত ভোর 6টা অবধি ঘুরেছি, যেটা আমার বা আমার মেয়ের কোনো দুজনেরই অভ্যাস নেই আর কি। নর্মালি তো আমরা ওভাবে রাত বেরাতে ঘুরি না, তো ওইভাবে আমাদের ঘোরার অভ্যাস নেই। তো ওইরকমভাবে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া অনিয়ম, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, না চোখ মুখ বসে গেছে। আর কালকে মানে সকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণে সকালবেলা বমি, পেট খারাপ, বমি প্লাস গা গরম, দেখছি 102 জ্বরের ওষুধ খেয়েছি, পেট খারাপের ওষুধ খেয়েছি, বমির ওষুধ খাইনি, পেট খারাপের ওষুধ এখন আনলাম। আর হোমিওপ্যাথিক ছিল ঘরে, তো সেগুলো খেয়েছি। আর জ্বরের প্যারাসিটামল ছিল, ওটা খেলাম। ব্যথাও কমবে, জ্বরও কমবে, মানে ব্যথা জ্বর দুটো, জ্বর আসলে শরীর প্রচুর ম্যাজ হয়, তো দুটোরই ওষুধ ছিল আর কি, মানে একসাথে, তো ওটাই খেয়েছি। আর তারপরে মেয়েরও ওদিকে বমি, প্রচুর বমি হয়েছে এখন, মানে এত কাপড়, মানে বমির কাপড়গুলো জমেছে, প্লাস আমরা ঘুরতে গিয়েছিলাম, এত কাপড়, এখন সব কাপড় জামা ধোবো। আর এখন একটু শরীর ঠিক আছে। আর এদিকে হচ্ছে আর ওরও পুরো জ্বর দেখলাম, তো সকালবেলা দেখলে ফেনা ভাত, একটুখানি ভাত আলু সিদ্ধ দিয়ে খাওয়ালাম, আলু সিদ্ধ ভাত খাইয়ে, আর আলু সিদ্ধ ভাত খাইয়ে ওকেও জ্বরের ওষুধ খাওয়ালাম, ওকেও গ্যাসের ওষুধ খাইয়েছি। তারপরে এখন ওআরএস আনলাম দুজনেই ওআরএস খেলাম দুজনে। পেট খারাপের ওষুধটাও আমি খেয়েছিলাম হোমিওপ্যাথি, কিন্তু কিছুতেই কমছে না, পেট পুরো মানে পাকিয়ে ব্যথা করছে, কেমন জানি করছে পেটটা। পরে এখন আবার দোকান থেকে ওষুধ কিনে আনলাম, ওটা খেলাম এসে বাড়িতে। আর এদিকে বাজারে না গেলে হবে না, চাল আনতে হবে, তারপর সবজি টবজি মাছ কিছুই ছিল না ঘরে, আমরাও ছিলাম না, আমরা না থাকলে মা তো বাজার একা করতে পারে না, যায়নি, তো বাজারেও যেতে হবে, তো সেই জন্য বাজারে গেলাম। মেয়েকে রেখে গেছিলাম, ওকে ওই একটুখানি ভাত খাইয়ে ওই ওষুধটা খাইয়ে দিয়েছিলাম, জ্বরের ওষুধটা। এখন দেখছি গা হাত পা একটু ঠান্ডা হয়েছে, আর ওআরএস গুলালাম। আমি পেট খারাপের ওষুধ খেয়ে ওআরএস খেলাম, ওকে ওআরএস দিয়েছি। আর বাজার আনলাম, মা এখন রান্না করছে, লোকাল মাছ এনেছি আজকে, একদম পাতলা করে, আর এনেছি কাঁচা কলা, পেট ঠিক হওয়ার জন্য। কাঁচা কলা দিয়ে জ্যান্ত মাছের জিওল মাছের ঝোল হবে আজকের খাওয়া দাওয়া।
একদম খাওয়ার রুচি নেই বলতে গেলে, মানে দুজনেরই খাওয়ার রুচি নেই, কী করবো আর। তো এখন স্নান টান করতে হবে, তার আগে জামা কাপড় প্রচুর আছে ওগুলো কাচবো। আর এদিকে বমি করেছে, এক গাদা জামা কাপড় ল্যাটানো, ওগুলো ধুতে হবে। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু বলি যে ঘুরতে গিয়ে আমাদের বাড়ি এসে এরকম অবস্থা, শরীর টরীর প্রচুর খারাপ হয়ে গেছে। কী করবো, কী বাজার এলাম তোমাদের দেখাচ্ছি। তারা চালের বস্তাটা বাইরেই রাখলাম, এটা ঘরে নিয়ে যাই চলো। চালটা ঘরে নিয়ে এসে রাখলাম দেখলেই। আর এখানে মা কাটছিল হলো কাঁচা কলা, আর মাছটা কেটে নিয়েছে। তো এই মাছ দিয়ে আর কি, মানে জিওল মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল হবে। আর এখানে আলু আর করলাটা ভাজা করেছে। তো এটাই রান্নাবান্না হচ্ছিল। আর এখানে আমি দেখো সবজি নিয়ে এসেছি, এই বছরের একদম প্রথম শিম বাজারে উঠেছে দেখে কচি কচি দেখে নিয়ে আসলাম। আর লঙ্কা, করলা ছিল, বেগুন ছিল, তো এইসবই নিয়ে এসেছি। আর এদিকে এনেছি দেখো ঠাকুরের জন্য নকুলদানা, চিনি, বিস্কুট। আর মেয়ে বলছিল ফল খাবে, যেহেতু মানে ভাত খাওয়ার একদম ওর রুচি নেই, আমারও খাওয়ার সেরকম একটা রুচি নেই, মানে একদমই খেতে পারছে না। আমারও খাবার একদম মানে মুখে রুচি নেই, খেতে ইচ্ছে করে না। তো ফল নিয়ে এসেছি, এখানে এনেছি দেখো আপেল, কমলা লেবু আর হলো মোসাম্বি। তো এই যে আমার মেয়েকে দেখো কমলা লেবুটা দিলাম। আর ওআরএস নিয়ে এসেছি, তো ওকে ওআরএস দিলাম। এগুলো ধোবো না, এগুলো সব ধোয়া আছে, এগুলো জলপাইগুড়িতে থাকতেই সব ধুয়েছি। এগুলো এটা তো পরিনি, এগুলো পরা হয়নি, এগুলো কিছু ধোবো না। এই যে এখানে যতগুলো কাপড় হয়ে যাবে, বিছানা টিছানা সব উঠিয়ে দিয়েছি, ও বিছানার মধ্যে পুরো বমি করে দিয়েছিল। তো দুটো চাদর এখন ধুবো, প্লাস ওইগুলোতে লাগেনি, ওগুলো ধোবো না, তবে বালিশেরগুলোতে সব লেগে গেছে, এগুলো সব ধুয়ে দিব। এখানে এত কাপড়, এগুলো ধুয়ে দেবো। আর বমির কাপড়ও আছে, বমির কাপড়, এগুলো ধুতে হবে। আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, অনেক জামা কাপড়, বিছানা টিছানা সব, মানে একটা চাদর পাতাই ছিল, ওটাতে বমি করেছে, ওটা তুলে আর একটা পেতেছি, ওটাতে আবার বমি করেছে। তো সব চাদর আর বালিশের ওয়ারগুলো, ঢাকনাগুলো, ওগুলো সব ধুয়ে দেবো। প্লাস মানে যেগুলো জামা পরে গিয়েছি এসেছি ওগুলোও ধুতে হবে। আর এগুলো ভালো ছিল ভাগ্যিস, তো এইগুলো আর ধুতে হচ্ছে না। তো যাই হোক, চলো জামা কাপড়টা ধুয়ে স্নান সেরে পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো এই যে দেখো এখন খেতে বসে পড়েছি। এই যে পাতলা করে কাঁচা কলা আলু দিয়ে মা রান্না করেছিল মাছের ঝোল। এই দেখো অন্য একটা চাদর পেতে নিলাম, আমার পুরানো একটা চাদর, তবে এই চাদরগুলো এত আরাম, একদম সুতির, তো পেতে নিলাম। আর এই যে দেখো এখানে কাপড়ের ঢিপ, এখানের মধ্যে যেগুলো পরে গেছিলাম জলপাইগুড়িতে সেগুলো গোছানো হয়নি, এখানে মেকআপ বক্স গোছানো হয়নি, সব ওইভাবেই রাখা মেকআপ বক্স। আর এদিকে জামা কাপড়, এগুলো সব ধোয়া কাপড়, ধোয়াগুলো গোছাবো। কাজকর্ম কমপ্লিট করে কাজকর্ম সমস্ত কমপ্লিট করে আসলাম, 5টা বেজে গেছে। আজকে ছিল প্রচুর কাজ, তো দেখলেই কতগুলো কাপড় কেচেছি তোমাদের দেখালাম। তারপরে এখন এই যে এই চাদরটা পেতে দিলাম, দুটো চাদর ধোয়া হয়ে গেছে। আর আমাকে একটা চাদর কিনতে হবে সুতির, ভালো দেখে একটা চাদর কিনতে হবে, এদিক থেকে চাদর কেনা হয় না। তো এখন আপাতত এটা পাতলাম, একটু শোবো। আর এদিকে প্রচুর জামাকাপড় যেগুলো ধোয়া হয়েছে, তারপর আজকে পরেছিলাম সকালে, ওগুলো সব এখানে রেখেছি। এখন একটুকু শরীরে এনার্জি নেই যে কাপড় জামাগুলো ভাঁজ করব। এমনকি জলপাইগুড়ি থেকে এসেও জামাকাপড় কিছু মেকআপ বক্সটা অবধি, মানে মেকআপ বক্সে যেটা ক্রিম ট্রিম লাগবে বের করে নিয়েছি, কিচ্ছু গোছানো হয়নি, মানে এতটাই শরীর খারাপ আসার পর থেকে। তো এখনও আর পারবো না, পরে ধীরে সুস্থে রাতে বা কালকে গুছাবো দেখি। আর জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, মা সব কাপড়গুলো মেলে দিচ্ছে, বাইরে মেলেছে মনে হয় বারান্দায়। এখন তো মানে রোদ টোদ কিছু নেই, সন্ধেও হয়ে যাচ্ছে, তো কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, মা মেলে দিচ্ছে। কারণ মারও আজকে কাজকর্ম ছিল অনেক, বাজার করে আনতে আনতে অনেক লেট হয়ে গেছিলো, রান্না বান্না করলো। তো এখন মাও কাপড়গুলো সব মেলে দিয়েছে বারান্দায়, কালকে রোদ উঠলে বাইরে দেওয়া হবে। তো আপাতত ধুয়ে রেখে দিলাম। আর রাবার ক্লথ টথ কালকে বিছানার মধ্যে বমি করেছিল, একবার চাদর চেঞ্জ করেছি, আর একবার একটু জল জল খালি বমি হয়েছিল, তো ওটাতে রাবার ক্লথ দিয়েছিলাম। আজকে ওগুলো সব চেঞ্জ করে দিলাম, সব চেঞ্জ করে ধুয়ে দিয়েছি। আর এখন মানে প্রচণ্ড পরিমাণে শরীর টায়ার্ড লাগছে,
আর সারাদিন অনেক কাজকর্ম করলাম, তখন অতটাও বুঝিনি। এখন খাওয়া দাওয়া করে মানে পেটটা এখনও যেন মোচড় দিয়ে দিয়ে ওষুধ খাচ্ছি, তারপরও মোচড় দিয়ে দিয়ে ব্যথা ব্যথা করছে। আর গা হাত পা পুরাও আবার ছ্যান ছ্যান করছে, আবার মনে হয় জ্বর আসবে, জানি না। আবার জ্বর আসলে ওষুধ খেয়ে নিতে হবে আগের থেকেই। শরীর হাত পা ব্যথা ব্যথা করছে, মাথা ঘুরোচ্ছে, একদম মাথাটা কেমন ঘুরাচ্ছে। তো এখন ভাবলাম একটু শুয়ে পড়ি বিছানায়। মেয়েও সারাদিন শুয়েছিল, ওই কার্টুন দেখছিল। টিভিতে রিচার্জ করেছি কালকে, মানে জলপাইগুড়ি থেকে এসেই দোকানে ঢুকলাম, বললাম যে একটু রিচার্জ করে দিতে। অনেকদিন থেকে টিভিতে প্রায় 1-1.5 বছর টিভিই দেখা হয় না, রিচার্জও ছিল না। তো রিচার্জ করা হয়েছে, ও সকালবেলা শুয়ে শুয়ে কার্টুন দেখছিল। এখন একটু শরীরটা ভালো লেগেছে, এখন একটু বাইরে বেরোয়েছে, ওই পিঠার সাথে খেলছে আর কি। আর ওদের ঘরে আজকে খেয়েছে, আমাদের ঘরে মানে সকাল থেকে তো ওরকমই খেলো না, কালকে রাতে খায়নি। তো পিঠা দুপুরবেলা বলছিল, তারপর ওদের সাথে খেয়েছে। ফলে ওদের সাথে মানে কারোর সাথে বসলে বাচ্চারা বাচ্চাদের সাথে থাকলে আর কি খেতে খায়, তো ওদের সাথে খেয়েছে, না করিনি আর, ওদের ঘরে খেলো। তো এখন ওকে ডাকবো, ও বলছে আমি একটু শুবো, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এখন একটু রেস্ট করি। চলো রেস্ট করি, পরে যদি শরীর ভালো লাগে পরে আবার আসবো, তখন জামা কাপড়গুলো গুছাবো। চলো পরে আসছি। ওগুলো কাপড় মেলা হয়েছে, জায়গা হচ্ছে না, তো জায়গা হচ্ছে না দেখে এখানে মেললো। মেয়ের ছোটোবেলার রাবার ক্লথগুলো পর্যন্ত কালকে রাবার ক্লথ কাঁথা সব পেতেছি। 2-2 চাদর ধোয়া হয়েছে, কি অবস্থা। এদিকে জামা কাপড় ভরা। তারপরে দেখো সন্ধ্যের দিকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, তো সেই জন্য শুয়েছিলাম, একটু টিভি দেখছিলাম। টিভিটা অনেক দিন বাদে আর কি রিচার্জ করা হয়েছে জন্য এখন ইচ্ছে করে মাঝে মাঝে একটু টিভি দেখতে। তো সেই জন্যই টিভি দেখছিলাম, সারেগামাপা হচ্ছিলো, ওটাই দেখছিলাম। আর ওদিকে আমার মেয়েও বসে বসে আর কি টিভি দেখলো কিছুক্ষণ, ও কার্টুন দেখছিল, তারপরে আবার একটু মোবাইল দেখলো। যাই হোক, আজকে আর মানে শরীরটা খারাপ দেখে বাড়িতে আসার পর থেকে আর পড়তে বসাইনি। এই 2 দিন পরে মানে একদম ভালো হয়ে গেলেই ভেবেছি পড়তে বসাবো, কারণ ওদের ফাইনাল পরীক্ষা আবার ডিসেম্বর থেকেই। তো ফাইনাল পরীক্ষা আর 1 মাসের মতোই বাকি আছে, তো পড়তে বসাবো ওকে। তো একটু সুস্থ হলেই তারপরে বসাবো। এখন এতটাই মানে শরীরটা দুজনেরই দুর্বল যে কি বলবো আর। তো যাই হোক, তারপর আমাদের এখন দেখো রাতে ডিনার হয়ে গেছে। দুপুরবেলা তাও যা খেয়েছিলাম, রাতে একদম খেতে পারিনি, একটুখানি মাছের ঝোল দিয়েই খেয়েছি দুজনে। তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো ওই যে দেখো ক্যামেরা অন দেখে ক্যামেরার সামনে এসে একটু ঢং করছিল আর কি। তো যাই হোক, আমি দেখো জামা কাপড়গুলো গুছাচ্ছি, তো মাও আমার সাথে কিছু কিছু জামা কাপড় গুছানোতে হেল্প করছিল। কারণ যত দেখালাম তোমাদের, তো সন্ধেবেলায় দেখালাম, মানে ইচ্ছেই করছিল না যে জামা কাপড়গুলো গুছাই। তো যাই হোক, দুজনে মিলে এখন কিন্তু কাপড় জামাগুলো সমস্ত গুছিয়ে নেবো আর কি। তবে আজকে আর জায়গা মতো তুলে তুলে রাখার ইচ্ছেও নেই, এনার্জিও নেই, সেই জন্য কিন্তু আজকে গুছিয়ে শুধু এই খাটের ওপরেই রেখে দিব। কালকে যখন টাইম পাবো তখন সেই মতো আর কি ঢুকিয়ে দেবো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, পরে আবার আসছি। আমার কিন্তু সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, মেয়েরগুলো এদিকে, আমারগুলো এদিকে, ব্যাগ সব ঢেলে রাখলাম এদিকে গুছিয়ে গুছিয়ে। মেকআপ বক্সটা গুছিয়ে সব মেকআপ বক্স জায়গা মতো রেখে দিয়েছি, আর জামা কাপড়গুলো গুছালাম। এগুলো কালকে আমি আলমারিতে তুলবো, আজকে আর এনার্জি নেই, আজকে আর তুলবো না। সব গুছিয়ে রাখলাম, মা আর আমি দুজনে, কালকে উঠাবো। জামা কাপড় গুছিয়ে তারপরে দেখো এসেছি আবার মার এখানে। তো ওই যে মেয়েকে একটু তেল মাখিয়ে আর কি চুলে, ওর চুলগুলো একটু চিরুনি করে দিল। তো ওই আমারও আর কি মাথায় একটু তেল মেখে দিচ্ছে, যেহেতু শরীরটা ভালো নেই, তো মাথায় তেল দিলে হয়তো একটু ভালো লাগবে আর কি। সেই জন্য ওই যে মা চুলে তেল মেখে দিচ্ছে, তেল দিয়ে আবার চিরুনি করে দিচ্ছে চুলে আর কি। তো বেশ ভালো লাগছিলো। দেখো চুল টুল চিরুনি করে মা তেল দিয়ে দিল আমাদের দুজনকে। তো তেল দিয়ে ঘরে আসলাম, এখন এই যে বিছানা করবো, মশারিটা করবো, ব্যাস। বিছানা তো করাই আছে, মশারিটা টাঙাবো আর শুয়ে পড়বো। তোমার শরীর এখন কেমন আছে বলো? ভালো? আগের থেকে একটু ভালো আছে মোটামুটি আর কি, অল্প একটু ভাত খেয়েছে রাতে।
ও অল্প একটু খেয়েছে, আমিও একটুখানি ওই মাছ দিয়ে খেয়েছি, আর খেলাম না, মানে ইচ্ছে করছে না। আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো ভিডিওটা এন্ড করছি আজকের মতন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। Good night, sweet dream.